আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একটি ঘাসের জমিতে আসলাম কাটিং কাটার জন্য, মানে ঘাস কাটার জন্য, মানে ঘাসটা কেটে আমরা কাটিং প্রস্তুত করব। এই জন্য এই ঘাসের জমিতে আসলাম। এখানে কিন্তু যে ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই জারা ওয়ান হাইব্রিড ঘাসটা যদি আপনি একবার জমি চাষ করে রোপণ করেন, তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত এই ঘাসটি খাওয়াতে পারবেন। এই ঘাসটি গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটা খাবে না ভাই। এই ঘাসটা কিন্তু সবচেয়ে বেশি খায় গরু, সবচেয়ে বেশি গরু অথবা মহিষ। আর ছাগলে কিন্তু এই ঘাসটা আপনার ছোটোবেলায় খায়, বড় হলে কিন্তু এই ঘাসটা কিন্তু খেতে চায় না। এই দেখতে পাচ্ছেন এই ঘাসটার প্রচুর পরিমাণে ফলনটা হয়েছে, দেখেন প্রচুর পরিমাণে ফলন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ফাঁকা জায়গাটা অনেক বেশি। এখানে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে, দেখতে পাচ্ছেন অনেক ফাঁকা। এই ফাঁকাটা দেওয়ার কারণ হচ্ছে আমরা এখান থেকে কাটিং সংগ্রহ করি। কাটিং সংগ্রহ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আপনার একটু ফাঁকা লাগানো যায়, তাহলে দেখা যায় আপনার কাটিংগুলা একটু পরিপক্ক হয়, মানে মোটা তাজা হয়। আর যদি দেখা যায় গরুর জন্য যেগুলো খাওয়ানো হয়, সেগুলো কিন্তু একটু কাছাকাছি লাগানো যায়, আপনার 1 ফুট বাই 1.5 ফুট, তাও যথেষ্ট। আর এটা কিন্তু আমরা একটা লাইন থেকে একটা লাইন কিন্তু প্রায় 2 হাত দূরত্ব দিয়েছি। এটা হচ্ছে আমাদের কাটিংয়ের জন্য আমরা রোপণ করেছি এই জন্য। তো এই ঘাসটা যদি আপনার গরুকে খাওয়াতে পারেন, তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন। এই দেখেন, এই সাপোজ এই যে এখানে যে ঘাসগুলো আছে, এই এতটুকু ঘাস যদি আপনি একটি গরুকে দেন, একটি গরুকে, এখানে এই দেখেন এখানে যে ঝোপটা দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটি ঝোপ। এই ঝোপটা যদি আপনি একটি গরুকে দিতে পারেন, তাহলে একটি গরুর জন্য কিন্তু আপনার একটি গরু কিন্তু আপনার মোটামুটি যত বড় গরু হোক না কেন, অন্তত একটা বেলার ঘাস আপনার হয়ে বেশি হয়ে যাবে যদি একটি গরুকে দিতে পারেন এই ঘাস, জারা ওয়ান হাইব্রিড ঘাস। এর পাশে আরেকটি দেখেন, এই যে এখানে দেখেন, এখানেও কিন্তু একটি ঝোপা বিশাল বড়। একটি ঝোপা কাটলে যদি কম করে হয়, তাও 10 থেকে 15 কেজি ওজনের হবে, এত ওয়েট এই ঘাসগুলা। এখানে কিন্তু রসালো ঘাস। আর ছাগলের জন্য কিন্তু আবার অন্য ঘাস আছে, দেখা যাচ্ছে আপনার ইন্দোনেশিয়ার স্মার্ট নিপিয়ার ঘাস, যেটা ছাগল অথবা গরু, ভেড়া, মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে। আর এই যে আমার এই পাশে দেখেন, এই যে এই পাশে দেখেন, এখানে কিন্তু আমরা একেবারে কাছাকাছি রোপণ করেছি। এগুলো কিন্তু গরুর জন্য। দেখেন এই দেখতে পাচ্ছেন, এখান থেকে কাছাকাছি 1 ফুট বাই 1.5 ফুট এরকম রোপণ করেছি। দেখেন এই এতটুকু বয়স যখন আপনার হবে, এই এতটুকু বয়স, আমি একটু দেখাচ্ছি একটি ঝোপা থেকে ঘাসটা কেটেই দেখেন। এই ঘাসগুলা কিন্তু আপনার সম্পূর্ণ ঘাসগুলা কিন্তু আমরা ছাগলে খাবে, এতটুকু যখন হয়ে থাকে। কিন্তু ভাই এতটুকু অবস্থায় খাওয়ালে তেমন একটা ভালো আপনি ফলন পাবেন না। এতটুকু ঘাস হলে কিন্তু আপনি বেশিটা ফলন পাবেন না। এখানে কিন্তু দেখা যাচ্ছে মানে গনলে প্রায় অনেকগুলা ঘাস কিন্তু আমরা হবেই। দেখেন অনেকগুলা ঘাসের গোড়া কিন্তু এখানে কাটা হয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলা ঘাসের গোড়া কাটা হয়েছে। প্রতিটা ঘাস কিন্তু আপনার প্রায় অনেক লম্বা হয়, প্রায় 12 থেকে 20 ফিট পর্যন্ত আপনার ঘাসটা উঁচু হয়ে থাকে। তো যাদের মেশিন আছে তারা হয়তো আপনার মেশিনটা প্রসেসিং করে, আর যাদের মেশিন নেই তারা হয়তো 5 ফুট যখন হয়, এই যে এতটুকু হইলেই আপনারা খাওয়াইতে পারবেন, তাতে আপনার কোনো অসুবিধা হবে না। তো প্রিয় ভাই ও বন্ধুরা, যদি আপনারা খামার করতে চান, খামার গড়ার পূর্বে আগে ঘাস চাষ করবেন, তারপরে খামার করবেন। দেখা যাচ্ছে সামনে কিছুদিন পরে কিন্তু আবার রমজান আসতেছে, তারপরে ঈদ আসবে, তারপরে আবার কিন্তু 2 মাস পরে, 2.5 মাস পরে কিন্তু আবার কুরবানির ঈদ। এটা মাথায় রেখে কিন্তু আপনার ঘাসটা চাষ করবেন। ঘাসে খরচ কম, দানাদারে খরচ বেশি, এটাই বললাম। যেটা আপনারা একটু হিসেব নিকাশ করে দেখবেন যে কোনটায় লাভবান বেশি, ঘাসে না দানাদারে। দানাদারে কিন্তু দাম অনেক বেশি, ঘাসে কিন্তু খরচটা একেবারে কম। একবার রোপণ করলে বহুদিন খাওয়াতে পারবেন। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনারা এই ঘাস চাষ করতে চান, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, চাইলে সরাসরি এরকমভাবে কাটিং দেখে
সংগ্রহ করতে পারেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পারছেন, তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।